কইতেছিলাম কি, এই এত ভালো খাওয়ানোর পর একটু মিষ্টি হইব না? মানে কইতেছিলাম ওই সকালে তো পায়েস হয়েছে, হ্যাঁ, সেই পায়েস খান যদি একটুখানি পাইতাম। বাবা, আপনার না পায়েস খাওয়া বারণ? বড় বৌমা, তোমার কি কম কত? ছোট বৌমা রে এমন একখান ট্রেনিং দিছো, আর না দিলাই তো পারতা। আলো, যাও বাবার জন্য একটু পায়েস নিয়ে এসো। আজ না হয় উনিও একটু নিয়ম ভাঙলেন। এই প্রথম এবাড়ির ছেলের জন্মদিন হচ্ছে, সবাইকে সুন্দর করে পায়েস দাও। আর হ্যাঁ, ছোট ঠাকুরপোকে একটু বেশি করেই দিই। বড় বৌদি, একটু পোলাও দেবে? হ্যাঁ, তুমি পোলাওই খাও, কাজের কাজ তো কিছু করতে পারো। অকম মার ডেকি কি বলে? কইতেছি তোর ছোট ভাই অকম মার ডেকি অকাজ করে বেড়ায়, কামের কাম কিছু করতে পারে না। একদম ঠিক কথা বলেছো, মানে যে কথাটা একদম বাস্তব কথা সেটাই বলেছো। না না, আমাকে না, সৌরভকে দে। দেখ বেচারা জন্মদিনের দিন বসে বসে আঙুল চুষছে, এই সরি হাড় চুষছে, দেখতে খারাপ লাগছে। ওকে দে, ওকে দে। বড় বৌদি, আলোর হাতে কিন্তু জাদু আছে দেখছি। আগে তো সৌরভ পায়েস টেস্ট পছন্দ করতো না, এখন তো দেখছি দেওয়া মাত্রই সাবার। হ্যালো, কোথায় যাচ্ছিস? সেখানে থাক, ওকে আবার পায়েস দিতে হতে পারে। আমাকে যেতে হবে মেজদা, ইচ্ছে ঘুমোলো কিনা দেখতে হবে। ছুটকি আছে ওর কাছে, আমি যাই। বড় বৌমা, এই যে বুদ্ধির জাহাজ, তোমারে কয়েকখান কথা কই, কান খাড়া করে শুনো। সকলের সামনেই কইতেছি, আলো আমার ঘরের লক্ষ্মী, এর যদি এই বাসায় কোনো অসম্মান হয়, এইটা দেখানোর দায়িত্ব তোমার। পুরানো সব কথা বুইলা যা, নতুন কইরা জীবনটা শুরু কর। আলোরে বাসার সকলে বুঝবো কিনা সে আশা আমি করি না, তয় তুই বুঝবি এই আশাটা তো আমি করতে পারি নাকি? দেখ, তোরা স্বামী স্ত্রী, ভুল বোঝাবুঝি হইতেই পারে, সেটা জীবন রাখা কোনো কামের কাম না। মিটা এলো, মিটা এলো। ছোট ঠাকুরপো, বাবা যেটা বলে গেলেন মানেটা বুঝেছো তো? শুধু ইচ্ছের বাবা মা হয়ে আর কিন্তু থাকা যাবে না। নাও, পায়েসটা খেয়ে নাও। ঘুমিয়ে পড়েছি। ছুটকি, তুমি তাহলে নিচে যাও, খেয়ে নাও।
আমার চুপ করে বসুন, চুপ করে বসুন আগে। উঠে যাবে। ও উঠবে না, ও ঘুমোচ্ছে। আপনি আমার কথাটা শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। শুনতেই হবে, ব্যাস। কি বলতে চান আপনি? আমার দিকে তাকান, তাকান। বলুন। আপনি আপনি আমার উপর রেগে আছেন কেন এতটা? কি হলো? বলবেন তো? আমি অফিস থেকে ফোন করিনি বলে, নাকি মা এতটা কষ্ট পেয়েছে বলে? আপনাকে কি বাড়িতে অপমান সহ্য করতে হয়েছে সে কারণে, নাকি ইচ্ছে কান্নাকাটি করছিল? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আপনি প্লিজ দয়া করে একটু একটু বুঝিয়ে বলবেন। সব ভুলে যাচ্ছে আমার। আপনার কাছে সবকিছু আপনার কাজের মতো, হিসেবের ব্যাপার, তাই না? এটা নয় তো ওটা, ওটা নয় তো আর একটা। সবসময় ইয়ার কি মারাটা বন্ধ করুন। কান ধরে ক্ষমা চাইবো আর 7 খুন মাপ। জানেন আপনার খোঁজ না পেয়ে কত চিন্তা হচ্ছিল। কার? সকলের, বাড়ির সকলের। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল কেন পায়েসটা বানালাম, যদি সত্যি আপনার কিছু হয়েছে তো। সেদিন বর্দার ব্যাপারে আপনাকে বলতে বারণ করেছিলাম বলে আপনি আমাকে বলেছিলেন যে আমি নাকি আপনার ওপর স্বামীর অধিকার ফলাচ্ছি। আর এখন আপনি যেটা করছেন তাকে কি বলে একবার ভেবে দেখেছেন? উফ, বাপরে বাপ, কি রাগ! আমার বস তো আপনাকে একটা নতুন নাম দিয়ে ফেলেছে, দাপুটে চাঁদরেল স্ত্রী। শুধু তাই না, বস এও বলেন আমি নাকি আপনার ভয়ে অফিসে যাবতীয় মিটিং ফিটিং ফেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বাধ্য হই। লজ্জা করে না? বাড়িতে সবাই চিন্তায় অস্থির। মেয়েটা কাঁদছে, আর এখানে কেক কাটা হচ্ছে। ছি! এ মা, উনি এসব ভাবলেন? ছি ছি। শুনুন, ওই সমস্ত ছিচিপিচি বলে কোনো লাভ নেই। যা 12টা বাজানোর আপনি অলরেডি বাজিয়ে ফেলেছেন। আমি না আসলে তখন মাথা গরম করে ফেলে কি বলতে কি বলে ফেলেছি। খুব বাজে ব্যবহার। হ্যাঁ, বাজে ব্যবহার? বস একেবারে ঠিকই বলেছে আমাকে। আপনাকে না তখন একজন সত্যিকারের জাদ্রেল স্ত্রী লাগছিল। হ্যাঁ। ছি,